বর এসেছে, বর এসেছে। কই সর তোরা, নতুন বউকে আর দেখতে হবে না। কাল দেখিস এবার আমাদের দাদা মানে নতুন বউয়ের বর ভেতরে প্রবেশ করবে। ইস দেখো চারু দিদি, নতুন বউ কেমন লজ্জা পাচ্ছে। রূপার কথা শুনে সবাই হেসে ওঠে। নতুন বউ মানে শ্যামলী লজ্জায় মাথা নিচু করে। শ্যামলী আজ বিয়ে করে এবারের নতুন বউ হয়ে এসেছে। ওর বর হলো আবির। অনেক আগে থেকেই আবির তাকে পছন্দ করে, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। এর আগে আবিরদার আরেকবার বিয়ে হয়েছিল। এরপর কি জানি হয়, বউটা মারা পড়ে। তারপরই বাড়ির লোক শ্যামলীর সাথে আবিরের বিয়ে ঠিক করে দেয়। আবির তেমন রাজি না হলেও পুরোপুরি অমত পোষণ করেনি। যাই হোক, নতুন বউকে এতক্ষণ সবাই ঘিরে রেখেছিল, হই হুল্লোড় করছিল। বর আসার কথা শুনে সবাই চলে যায়। একটু পর আবির আসে। শ্যামলী লজ্জায় ঘোমটার নিচে লুকিয়ে যায়। আবির ওর ঘোমটাটা সরিয়ে বলে, এত লজ্জা পেলে হবে, দেখি এদিকে এসো। এই বলে আবির শ্যামলীকে জড়িয়ে ধরতে গেলেই হুট করে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। আবির চমকে ওঠে, এ কি, এই সময় কারেন্ট গেল কেন? শ্যামলী অন্ধকারে ভীষণ ভয় পায়। আপনি যাবেন না, আমার অন্ধকারে খুব ভয় হয়। আচ্ছা যাব না, এবার একটু আমার জামাটা ছাড়ো, আমি একটা টর্চ লাইট আনতে যাচ্ছি, না হলে তোমাকে ভালো করে দেখতে পাবো না তো। ও আচ্ছা, যান। শ্যামলী চুপচাপ বসে থাকে। আবির চলে যায়। কি আশ্চর্য, কারেন্ট চলে গেল, এই বাড়ির কেউ একটু ব্যবস্থা করবে না? এরা না কেমন জানি উদাসীন, নতুন বউ এসেছে, কোনো গুরুত্বই নেই। এসব ভাবতে ভাবতে শ্যামলী বারান্দায় তাকায়। ওখানে হালকা আলো এসে পড়েছে চাঁদের। শ্যামলী বারান্দায় গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে একবার আলোটা জ্বলে ওঠে, আবার নিভে যায়। শ্যামলীর পেছনে কেউ একজন দাঁড়িয়ে থাকে। শ্যামলী বুঝতে পারে, কারণ তার উত্তপ্ত নিঃশ্বাস শ্যামলীর ঘাড়ে পড়ছে। কে কে আপনি? ছায়ামূর্তিটা হেসে ওঠে। আধো অন্ধকারে দেখা যায় মেয়েটা বউ সেজে দাঁড়িয়ে আছে। আশ্চর্য তো। আমি কে? আমাকে চেনো না? আমি নতুন বউ, এই বাড়ির নতুন বউ। কি চাটা বলেন? নতুন বউ তো আমি। আর আপনার পরনে বিয়ের জোড়া কেন? রুমে কি করে এলেন? মজা করছেন কেন আমার সাথে? আবার হাসছেন যে বড়। হাসবো না? এ বাড়ি তো আমার, এটা আমার ঘর, আমার বর। আমি হলাম গিয়ে এ বাড়ির নতুন বউ।
আর তুমি নিজেকে নতুন বউ বলো? এই বলে নন্দিনী অট্টহাসিতে ফেটে পড়ে। শ্যামলী কিছুই বোঝে না, কিন্তু ও ভীষণ ভয় পাচ্ছে, কলিজা বের হয়ে যাচ্ছে যেন। নন্দিনী এ সময় রাগে গিজগিজ করে ওঠে। তারপর শ্যামলীর গলা চেপে ধরে বলে, তোর এত সাহস! তুই আমার ঘর নিতে এসেছিস, বর নিতে এসেছিস? তুই মরবি। আমি না মারলেও ও তোকে মারবে। আহ, লাগছে। কে আছো? বাঁচাও, 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 বাঁচাও। শ্যামলীর চিৎকারে আবির সহ বাড়ির লোক দৌড়ে আসে। আবির, ওখানে ওখানে কেউ ছিল, বলছিল সে নাকি আপনার নতুন বউ। আমাকে মেরে ফেলতে চাচ্ছে, নচেত আপনারা মারবেন, কি সব বলছিল। এখন কি হবে? চিন্তা করো না, ওসব তোমার মনের ভুল। তুমি তো অন্ধকার এমনিও ভয় পাও। আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ঘরের লোকেরা চলে যায়, কেউ কিছুই বলে না। অদ্ভুত তো। শ্যামলী ভয়ে কাঁপে আর ভাবে, হে কেমন লোক, এদের মধ্যে কোনো ভাবান্তরই নেই। এমন একটা ঘটনা শুনে শ্যামলী শুতে যায়। আবিরও শ্যামলীকে আর বিরক্ত করে না। বেচারি ভয় পেয়েছে। আবির শ্যামলীকে জড়িয়ে ধরে। শ্যামলী আবিরের বুকে বাচ্চার মতো মাথা গুজে ঘুমিয়ে পড়ে। জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে থাকে আর ছটফট করতে করতে বলে, বেঈমান, আমাকে দিব্যি ভুলে গেছে। নতুন বউ পেয়ে সাজা পাবে। তোমরা সবাই চরম সাজা পাবে। পরদিন সকালে শ্যামলী ছাদে উঠে যায়, ভিজা কাপড় মেলে দিচ্ছিল। তখনই হঠাৎ দেখতে পায় একটা মেয়ে চুল ছড়িয়ে আছে। শ্যামলী মেয়েটার কাছে গিয়ে তাকে ধরতেই মেয়েটা শ্যামলীর দিকে ঘুরে। শ্যামলী চিৎকার করে দুহাত পেছনে চলে যায়, কারণ মেয়েটার চোখের মনি উপড়ানো ছিল, মুখে রক্ত, দেখতে ভীষণ ভয়ঙ্কর। কি শ্যামলী, ভয় পেলে? না, তোমাকে আর ভয় দেখাবো না। তোমার তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই। এবার তো আমি তোমার শরীরে প্রবেশ করে নতুন বউ হব আর আমার আবিরের সঙ্গে সংসার করব। এই বলে নন্দিনী শ্যামলীর শরীরে প্রবেশ করে। শ্যামলীর মাথা ঘুরে পড়ে। শ্যামলীর চিৎকারে নিচ থেকে আবির দৌড়ে এসে দেখে শ্যামলী পড়ে আছে। দ্রুত ওকে নিয়ে উড়ে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়।
নতুন বউ আর আবিরের বেশ ভালোই কাটতে থাকে, কিন্তু বিপত্তি বাধে সেদিন। আবিরের মা শ্যামলীকে বলে, মা, তুমি চুলাটা ধরাও তো, আমার একটু কাজ আছে। আচ্ছা মা, যান আপনি। মা চলে যায়। শ্যামলী রান্না করতে শুরু করে। হঠাৎ সে হাসতে থাকে। এ সময় আবির কিছু একটা বলতে আসে শ্যামলীকে। সে অবাক হয়ে তাকিয়ে দেখে শ্যামলী উনুনে ভাত দিয়ে বসে আছে। আর দাও দাও করে জ্বলছে আগুন। সে আগুনে রান্না হচ্ছে। আবিরের প্রাণ যায় যায় অবস্থা। মা আসতেই আবির বলে, মা যেও না, যেও না মা, তোমার বৌমা নয় গো, ও কি করছি দেখো, ও একটা প্রেতাত্মা। মা উকি দেয়, দেখে সব ঠিক আছে। তোর মাথাটা গেছে। মা চলে যায়। আবির হা হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ শ্যামলী আবিরের দিকে তাকায়। শ্যামলীর সে চোখে ভয়ানক প্রতিশোধের আগুন। আবির ভয়ে চোখ নামিয়ে সেখান থেকে চলে যায়। রাতে আবির শুয়ে শুয়ে সব ভাবছিল, কি হচ্ছে এসব? শ্যামলী কি নাকি অন্য কেউ এটা? শ্যামলী এসে চুপচাপ শুয়ে যায়। আবির কিচ্ছু বলে না, ঘুমিয়ে পড়ে। পরদিন দুপুরবেলা আবির রান্নাঘরে আবারও উকি দিয়ে দেখে শ্যামলী কাঁচা মাছগুলো গিলে খাচ্ছে। মা, দেখে যাও শ্যামলী কি করছে। ওর মা দৌড়ে আসে, দেখে ছেলের কথাই ঠিক, ওর হাতে কাঁচা মাছ, সারা মুখে রক্ত লেগে আছে। শ্যামলী ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু পরক্ষণেই তার হাত থেকে মাছটা পড়ে যায়। শ্যামলী সেখানেই জ্ঞান হারায়। শ্যামলীর হুঁশ ফেরে। সে দেখে ডাক্তার পাশে বসে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি বাবা হতেই চলেছেন। এ কথা শুনে সকলে খুশি হয়। তখনই আবির বলে, কিন্তু ডাক্তারবাবু, আপনি দেখলেন তো ওর হাতে কাঁচা মাছ? সেটা দেখেন দাদা, মেডিকেল সায়েন্স বলে এ সময় মেয়েদের অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করে। ওরা মাটি খায়, কেউ কেউ কেরোসিনের গন্ধ শুকে, মানে অদ্ভুত সব কাজ কারবার। ওনার হয়তো কাঁচা মাছের শখ হয়েছে। আচ্ছা, যা হোক, ওইসব কিছু না, আপনি দেখে রাখবেন। চলি। ডাক্তার চলে যায়। তুমি চিন্তা করো না, আমার আর বেবির কিচ্ছুটি হবে না, আমি হতেই দেব না। আবির আলতো হাসে। বেশ কিছুদিন চলে যায়। শ্যামলীর 6 মাসে পড়ে। একদিন হঠাৎ শ্যামলী জানালা খুলে হঠাৎ দেখে বাইরে একটা পাখি বসে আছে। শ্যামলী একটা দুষ্টু হাসি দেয়। আবির দূর হতে ওই দৃশ্যটা দেখে।
সে আর এক মুহূর্ত দেরি করে না। বুঝতে তার আর বাকি থাকে না যে কাজটা আরো আগেই করা উচিত ছিল। এবার সে এটা করবে। সে দৌড়ে রামু কাকার কাছে যায়। রামু কাকা এলাকার নামকরা ওঝা, ভূত পেট তাড়ানোর মস্ত বড় ওস্তাদ। রামু কাকাকে বাড়িতে আনতেই রামু কাকা দেখে রক্তে চোখ মুখ লাল হয়ে আছে। আবির আর রামু কাকাকে দেখে সে সবার দিকে তাকিয়ে থাকে। রামু কাকা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, এটা কি তোমার বউ? হ্যাঁ। এর আগে তোমার একটা বউ ছিল না, সেটা কই? ও তো কবেই অসুখে মারা গেছে। মিথ্যা কথা, মিথ্যা। ও পালায়নি, ওকে খুন করা হয়েছে। মিথ্যা কেন বলছিস তোরা? ওঝার আর কিছু বোঝার বাকি থাকে না। সে আর দেরি করে না, কিছু কাঠখড়ি দিয়ে উনুন জ্বালায়। আবিরের মা কাঁপতে থাকে আর ওঝা কিছু বলে ফু দেয়। তখনই শ্যামলীর গা থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে সাধুর সামনে গোল চক্রে ঘুরতে থাকে। শ্যামলীর হুঁশ ফিরে আসে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমার কি হয়েছে? অপেক্ষা করো, সব জানতে পারবে। শ্যামলী অবাক হয়ে তাকায় নিচের দিকে। ওর পেট এত বাড়ন্ত কেন? এসব কি হচ্ছে? এই মেয়েটাকে ওঝা কেন? আর তখনই ওঝা আগুনে কিছু ছুড়ে আর নন্দিনী চিৎকার করে ওঠে। ওঝা জিজ্ঞাসা করে, কে তুই বল? আমি নন্দিনী। একথা শুনে আবির চমকে ওঠে। ওর চোখ ঝলমল হয়ে যায়। কতদিন পর নন্দিনীকে দেখল। এ মানুষটাকে সে কি করে ভুলে? এখানে কি চাই তোর? কি চাই জানিস না? আমার অধিকার নিতে এসেছি আমি। আমার প্রতিশোধ আমি নিব। তুই তো মরে গেছিস, তবে কিসের অধিকার? নতুন বইয়ের অধিকার। কারণ এই লোকটা আমাকে খুন করেছে। এখন সে আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে সংসার করছে। কিন্তু এই মেয়েটা তো তোর কোনো ক্ষতি করেনি, ওকে জ্বালাচ্ছিস কেন? ওকে জ্বালাচ্ছি না, সাহায্য করতে এসেছি। শ্যামলী এগিয়ে যায়। মানে আমাকে কি সাহায্য করতে চাও তুমি? তুমি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে বিয়ের রাতে। না, আমি মেরে ফেলতে চাইলে এতদিনে তোমায় মেরে ফেলতাম। কিন্তু আমি তোমাকে ভয় দেখাতে চেয়েছি, যাতে তুমি ভয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি আমাকে কি সাহায্য করবে? এদের হাত থেকে। নন্দিনী ওদের দিকে আঙ্গুল তোলে। আবির মাথা নিচু করে। সে অনুতপ্ত। নন্দিনী আবার বলতে থাকে, আবির, সেদিন তুমি আমাকে খুন করেছো, সে কথা ভুলে গেছো? সামান্য টাকার কারণে আমার ভালোবাসাই ভুলে গেছো? একথা শুনে আবির কাঁদতে থাকে। মা মাথা নিচু করে। ওঝাও অবাক হয়। সবের মানে কি আবির? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি নন্দিনীকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আমার পরিবার ওকে পছন্দ করে না। মা বারবার যন্ত্রণা দিয়েছে যৌতুক আনার, তবেই মেনে নেবে। আমি সে কারণে ওকে বারবার যৌতুকের জন্য বোঝাই। কিন্তু আমি কোনোদিন তা মানিনি। সে আমাকে ভালোবেসে যৌতুক কেন নিবে? আমি রাজি হইনি। এক রাতে আবির আর আমার তর্কাতর্কি হয়, তখনই আমার মাথায় আঘাত করে। হ্যাঁ, কিন্তু আমি ইচ্ছা করে করিনি, রাগে হয়ে গেছে। পরে আমি অনেক কেঁদেছি, আফসোস করেছি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমরা জানের ভয়ে বডি লুকিয়ে ফেলি।
ওঝা আর শ্যামলী হা হয়ে তাকিয়ে থাকে। এজন্য এই বাড়ির লোকেরা সবাই ওর প্রতি উদাসীন ছিল। ওর কোনো ক্ষতি হলেও সমস্যা ছিল না, কারণ তারা বউ চায় না, তারা যৌতুক চায়। বুঝেছি। তারপর থেকে ও ছটফট করছে আর প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু নন্দিনী, তুমি ওর ভিতরে ঢুকলে কেন? যাতে ওর ভেতরে ঢুকে আমি প্রতিশোধ নিতে পারি। কিন্তু হঠাৎ জানতে পারি শ্যামলী মা হবে। তখন আমি সিদ্ধান্ত বদলাই, একটা বাচ্চাকে তো এতিম করতে পারবো না আমি, কারণ আজ যদি আমি বেঁচে থাকতাম তবে আমারও। বুঝছো যখন, আবিরকে তাহলে এখনো কেন ছেড়ে যাওনি? আমি আবিরকে ভালোবাসি, এ বাড়ির নতুন বউ আমি। আমার জায়গায় আমি শ্যামলীকে মেনে নিতে পারছিলাম না। ভেবেছি শরীর ওর, কিন্তু মন আমার থাকবে। দুজনেই হব নতুন বউ, দুজনেই ওর সাথে সংসার করব। তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু নন্দিনী, এমন হয় না। এভাবে কেউ বাঁচতে পারে না। চিন্তা করো না, আমি আর তোমাদের মধ্যে কাটা হব না। আমার বডিটা বের করে দয়া করে সৎকার করে দিও। কথা দিলাম, নতুন বউ আর তোমার সন্তানের খাতিরে আমি আর কোনোদিন তোমার জীবনে আসবো না। আমাকে ক্ষমা করুন নন্দিনী, আমি ইচ্ছে করে সেদিন এসব করিনি। মায়ের যন্ত্রণায় নিজেকে আর সামলাতে পারিনি, তুমি মানছিলে না তাই। আবির কথা বলতে পারে না, কেঁদে দেয়। আবিরের মা তার ভুল বুঝে। নন্দিনী আর কিছু বলে না, শুধু আবিরের দিকে তাকিয়ে থাকে আর বলে, জানি না তোমাকে ক্ষমা করতে পারবো কিনা। তোমরাও এতদিনে এসে নিজের ভুল বুঝতে পারলে। ইস, আমি বেঁচে থাকতে যদি বুঝতে। আবির, একটা আফসোস কি জানো, আমি বেঁচে থাকতে তোমার ভালোবাসা পেলাম না, পেল নতুন বউ। এমনই হয় বুঝি পুরুষ, প্রথম নারীকে হারিয়ে পুরুষ যখন বুঝতে পারে তখন দ্বিতীয় নারীকে ভালোবাসে। এই জন্যই প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারী পুরুষের প্রিয় হয় বুঝি। ওঝা চলে যায়। এমন ঘটনা সে তার জীবনে কখনো দেখেনি। অদ্ভুত ভালোবাসার প্রতিশোধ। আবির কাঁদতে থাকে। শ্যামলী দূর আকাশে নন্দিনীর হাওয়ায় মিলিয়ে যাওয়া দেখে। এটা তো তার সংসার নয়, এ তো নন্দিনী নামের নতুন বউয়ের সংসার ছিল, যে তাকে নতুন জীবন দিয়েছে। তার সন্তানকে, তার স্বামীকে না মেরে বাঁচিয়ে রেখে গেছে তাদের জন্য। এ কি তাদের নতুন জীবন নয়? নতুন বউ আকাশের সাথে মিলিয়ে যায়। তার চোখে পানি। শ্যামলী দীর্ঘশ্বাস ছাড়ে। ভালোবাসা এক বড় অসুখ, মরে গিয়েও মানুষকে ছাড়তে দেয় না, ছাড়ে না, যেমনটা নন্দিনী পারেনি। নতুন বউ কি তবে আবারও আসবে, যে সে এখনো আবিরকে ভালোবাসে? সে ভালোবাসা তার চোখে দেখেছে। প্রতিশোধ কিংবা ভালোবাসা কোনটা পূরণ না করে চলে যাবে? কে জানে, হয়তো, হয়তো না।